মা আমার সাথে একটু খেলা করো না। মা আমার সাথে একটু খেলা করো না। আহ, কি হচ্ছে ভাবি? ফোনে কথা বলছি তো, ব্যস্ত আছি। যাও, ঘর ভর্তি পুতুল তোমার, খেলা করো গিয়ে, যাও। মা আজকে একটু খেলো না আমার সাথে। আমি পুতুলদের বিয়ে দেব, তোমার নিমন্ত্রণ থাকলো। হ্যাঁ, তুমি ঠিক সন্ধ্যাবেলা চলে আসবে। কি? পুতুলের বিয়ে? ভাবি তুমি বড় হচ্ছ, এইসব এখন চলে না। পড়াশোনায় মন দাও। ক্লাস 5-এ পড়ো তুমি। তুমি কবে সেই প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে চলে এসেছো? হুঁশ নেই নাকি? কি হয়েছে? আর বলো না, তোমার মেয়ে এখন পুতুল খেলতে বসছে, আমায় বলছে পুতুলের নাকি বিয়ে দেবে, সন্ধ্যে 7টায় নিমন্ত্রণ। তুমি বলো এইসব করার এখন কি ওর বয়স আছে? বাবা মেয়ের দিকে ঘুরে তাকালেন। 11 বছর বয়সী বাচ্চা মেয়ে ইন্দিরা, ডাক নাম বাবি, বাবা মার একমাত্র সন্তান। অমিতবাবু মেয়ের কাছে এগিয়ে গিয়ে মেয়ের গালে হাত রেখে আলতো স্পর্শ করে বললেন, এসব কি শুনছি বাবি? পড়তে বসো মা, হাই স্কুলে উঠেছ, কয়েক বছর পর মাধ্যমিক পরীক্ষা তোমার। এখন থেকেই ভিত পোক্ত না হলে কি করে হবে? আমি তো রোজ পড়তে বসি পাপা, আজকে একটু মাকে আমার সাথে খেলা করতে বলো না, আজ তো শনিবার, আমারও স্কুল ছুটি তো। মেয়েটা যখন বলছে তখন একটু খেললেই তো পারো। অমিত ঘুরে তার বউ বিনাকে কথাটা বলে। বিনা কি একটা প্রজেক্ট ফাইলের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করছিল ওর অফিসের কলিগদের সাথে। স্বামীর মুখে এমন কথা শুনে মাথা গরম হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। কাজেই বিনা বেশ খেঁচিয়ে উঠেই বলল, তোমার খেলার সময় থাকলে তুমি একটু খেলো না, আমাকে বলতে এসেছো কেন? নিজে কাজ নিয়ে পেরে ওঠে না, সব সময় শুধু ফ্যামিলি রেখে বাইরে গিয়ে বসে থাকা। এসব কি বলছো? খাটাখাটনি সব তো তোমাদের জন্যই করি নাকি? ওদের মধ্যেই ঝগড়া বেঁধে গেল। বিনা ফোনে কথা বলতে বলতেই আচমকা, এই আমি রাখছি, পরে কথা বলছি। কি বললে? আমাদের জন্য করো? হো, তাহলে তোমার সিঙ্গাপুরের ট্যুর ওটাও বুঝি আমাদের জন্য ছিল? নিজের হাতে আমি তোমাকে 7-8টা শার্ট আর প্যান্ট গুছিয়ে দিয়েছিলাম। যখন ফেরত এলে তখন 5টা ছিল, বাকি 3টে ওই হোটেল কামরাতেই রেখে এসেছো নিশ্চয়ই ওখানে কোনো মধু ছিল। আহ, মেয়ের সামনে সব কি বলছো? মেয়ে জানুক তার বাবার চরিত্রটা। আর তুমি তুমি তোমার বুঝি সবকিছুই ভালো? আমি বুঝি না কি করে এত তাড়াতাড়ি অফিসে তোমার ইনক্রিমেন্ট হয়। এই তো সেই দিন জয়েন